ফ্যাসিস্ট হাসিনার নিজের করা আইনেই আওয়ামী লীগের বিচার হতে পারে চিরতরে নিষিদ্ধ। অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকেই পড়তে হয়। ইতিহাসের এই অমোঘ সত্যটি আজ আক্ষরিক অর্থেই বুমেরাং হয়ে ফিরে এসেছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কাছে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ব্যবহার করে তারা বিরোধী মতকে দমন করেছিল, আজ ঠিক সেই আইনেই রচিত হতে যাচ্ছে আওয়ামী লীগের চিরস্থায়ী রাজনৈতিক কবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি বাহিনীর যেভাবে বিচার হয়েছিল, আজ ঠিক একইভাবে সন্ত্রাসী ও গণহত্যাকারী সংগঠন হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে যাচ্ছে ফ্যাসিস্ট হাসিনার কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। তদন্ত প্রমাণিত হলে চিরতরে নিষিদ্ধ হতে পারে এই দলটি, বাজেয়াপ্ত হতে পারে তাদের সমস্ত সম্পদ। ইতিহাসের কি নির্মম প্রতিশোধ! 1973 সালে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করেছিল খোদ আওয়ামী লীগ সরকারই। এরপর 2013 সালে বিরোধীদের, বিশেষ করে জামাতকে ফাঁসাতে এই আইনের 2 নম্বর ধারা সংশোধন করে সেখানে সুকৌশলে অর্গানাইজেশন বা সংগঠন শব্দটি যুক্ত করেছিল তারা। ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অত্যন্ত শ্লেষের সাথে বলেছেন, অন্য কোনো সরকার কখনোই এই জাতীয় আইন প্রণয়ন করেনি। আওয়ামী লীগ বিভিন্ন সময়ে সরকারে এসে নিজেদের স্বার্থে এই আইন বানিয়েছে, আর আজ সেই আইনেই ফেঁসে যাচ্ছে তারা। অন্তর্বর্তী সরকারের আমলে ট্রাইব্যুনালে আইন সংশোধন করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল তা আজ আওয়ামী লীগের গলার ফাঁস। সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন, ট্রাইব্যুনালের সংশোধিত আইনে দলকে সরাসরি সাজা হিসেবে দল নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল করা এবং সমস্ত সম্পত্তি জব্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর আবেদনের পর ইতিমধ্যে এই তদন্ত পুরোদমে শুরু হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের খাতাটি রক্তে ভেজা। মানবাধিকার সংস্থা আশোক এর মতে গত 15 বছরে ক্রসফায়ারের নামে 1926 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে তারা। জাতিসংঘের প্রতিবেদন বলছে, শুধু 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে 1400 জন নিহত হয়েছেন। 1,500 মানুষকে হত্যা এবং 25,000 মানুষকে আহত করার নির্দেশদাতা হিসেবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে ইতোমধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এবার সেই লাশের পাহাড়ের দায় নিতে হবে পুরো আওয়ামী লীগকে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বজ্রকণ্ঠে ঘোষণা দিয়েছেন, খুব শীঘ্রই রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নিষিদ্ধ হলেও তারা হয়তো অন্য নামে আসার চেষ্টা করতে পারে, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আজ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, ফ্যাসিবাদদের কোনো নতুন মোড়ক বাংলার মাটিতে আর সহ্য করা হবে না। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, ক্ষমতার দম্ভে যারা আইনকে পকেটস্থ করেছিল, আজ সেই আইনেই তাদের গলা টিপে ধরেছে। নেশিদের মতো ফ্যাসিবাদের এই নগ্ন রূপটি আজ বাংলার মাটি থেকে চিরতরে মুছে যাওয়ার প্রহর গুনছে।